অধ্যাপক না বলে বরং ভাইরাল অধ্যাপক বলা উচিত, কারণ পত্রিকায় দেখছি সেভাবেই শিরোনাম করা হচ্ছে। তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। আপনাদেরকে আবারও বলি, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। ঠিক এই কথাটাই বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে। এখন আমি এই ভিডিওটা করছি, যে অ্যানালাইসিসটা আমি করতে যাচ্ছি বা যে বিশ্লেষণটা আমি এখানে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কি অধ্যাপক যে তাশরিক হাবিব আছেন তার চাইতে কোনো অংশে ভালো? প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ধরে নেই যে আমাদের বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়, কিংবা তারা নিজেরাও এটাই মনে করেন যে এটা একটা সেরা বিশ্ববিদ্যালয়, কিংবা আমরা আসলে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডকে বাংলাদেশি স্ট্যান্ডার্ডে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা মনে করে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যেই শিক্ষার মান সেটা তো বছরের পর বছর নিচের দিকে যাচ্ছে, এটা আমরা জানি। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান বলবো সেটা আরো অনেক বেশি নিচের দিকে যাচ্ছে, এটাও আমরা জানি। কারণ পৃথিবীর র্যাঙ্কিং গুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে খুঁজে পাওয়া যায় না। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হয় একাডেমিক কার্যক্রমের বাইরে, সেটাই মূলত বেশি সংবাদে আসে। আপনি খেয়াল করে দেখবেন, আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে গত 10 বছরে, গত 20 বছরে, কিংবা 25 কিংবা 30 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একাডেমিক এক্সেলেন্সের কারণে কি কখনো সংবাদ শিরোনাম হয়েছে? যেমন ধরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষক বড় কোনো কিছু উদ্ভাবন করেছে, সেই উদ্ভাবনী শক্তির কারণে আমাদের বাংলাদেশের সমাজ কিংবা রাষ্ট্র উপকৃত হয়েছে। শুনেছেন আপনারা কখনো এরকম কিছু হয়েছে? কিংবা ধরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলে বলছি না, বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিংবা বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান বিজ্ঞান কিংবা গবেষণার কারণে কোথাও পুরস্কার পেয়েছে, আন্তর্জাতিক কোনো পর্যায়ে স্বীকৃতি পেয়েছে, এমন কোনো সংবাদ কি আপনারা কখনো শুনতে পান? নাকি আপনারা দেখেন যে সেখানে রাজনৈতিক কারণে কাউকে পিছিয়ে মেরে ফেলা হয়েছে, সেখানে মিছিল হচ্ছে, সেখানে মিটিং হচ্ছে, সেখানে রাজনৈতিক দলাদলি হচ্ছে, শিক্ষকরা দল দাসত্ব করছে, এসব সংবাদ কি আপনারা নিয়মিত পান? আপনাদেরকে আমি জানিয়ে রাখি, ঠিক যেই দিন এই অধ্যাপক তাশরিক হাবিবকে তার একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, ঠিক সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষককে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে খবরে প্রকাশ করা হয়েছে। এবং সেটা হচ্ছে বিগত আমলে, বিশেষ করে জুলাই আন্দোলনের সময় তাদের ভূমিকার কারণে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকার কি কোন রকম পরিবর্তন হয়েছে? আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে সিস্টেমের পরিবর্তনটা চেয়েছিলাম, সেটা কি আদৌ হয়েছে? নাকি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা এখনো দল দাসত্ব করেই যাচ্ছে? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা পড়েন কিংবা আমরা যারা দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ে এসেছি, যেহেতু আমি একজন শিক্ষক, আমি নিজে এখন বিশ্ববিদ্যালয়ে পড়াই, বিদেশে হলেও ছোট বিশ্ববিদ্যালয় হলেও পড়াই, তো আমার তো বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে অনেক ধারণা আছে। দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়িয়েছি এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর সম্পর্কে তো আমার খুব ভালো ধারণা আছে। আমি যেটা দেখি সেটা হচ্ছে, আপনারা যারা দেশের বড় বড় নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছেন কিংবা এখন পড়ছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মূল সমস্যা কি? আমি যেভাবে দেখি সেটা হচ্ছে, শিক্ষকরা ঠিকভাবে ক্লাস নেয় না, ক্লাস নিলেও ঠিকভাবে পড়ান না, পড়ালেও ঠিকভাবে পরীক্ষা নেন না, কিংবা ক্লাস, পরীক্ষা, পড়ানো এবং গবেষণার যে ব্যাপারটা সেটার মধ্যে কোনো রকম সামঞ্জস্য নেই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের একজন শিক্ষক, তিনি পুরো সেমিস্টারে মাত্র 2টো ক্লাস নিয়েছেন এবং একটা তত্ত্ব পড়িয়েছিলেন। কিন্তু তিনি যখন ফাইনাল পরীক্ষায় প্রশ্ন করেছেন, তিনি পুরো সিলেবাস থেকে প্রশ্ন করেছেন। এটি একটা উদাহরণ। আমি এমন শিক্ষকও পেয়েছি যিনি কোনো রাজনৈতিক দলের মিটিং এ যাবার জন্য আমাদের ক্লাস বন্ধ করে দিয়েছেন। আমরা ক্লাস করার জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ করে তিনি ফোন দিয়ে বলেছেন যে আজকে ক্লাস হবে না। আমাদেরকে উনি মানুষও মনে করেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এমন ঘটনা ঘটে না? ঘটে তো।
প্রতিনিয়ত তো ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে শিক্ষা দেওয়ার পরিবর্তে তারা কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে ঠিকঠাক ভাবে ক্লাস নেয় না? শিক্ষার্থীদের মাঝে কি এই অভিযোগ নাই? আছে তো, অবশ্যই আছে। এমন অভিযোগ কি নাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা শিক্ষা এবং গবেষণা বাদ দিয়ে কনসালটেন্সি করে বিভিন্ন এনজিওতে যায়? আছে না? আছে তো এই অভিযোগ। এবং এমন অভিযোগ কি নাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের একটা বিশাল অংশ, সবাই না হলেও বিশাল অংশ বিভিন্ন রকম রাজনৈতিক দল এবং দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করছে? আছে না? আছে তো। এবং এই সকল কিছুই কি পত্রপত্রিকার শিরোনাম হয় না? হয়তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের অন্যান্য বড় পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে শিক্ষকরা ক্লাস না নেওয়ার কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে? আপনি কি শুনেছেন যে শিক্ষকরা ঠিকভাবে ক্লাস পরীক্ষা না নেওয়ার কারণে কিংবা গবেষণা ঠিকভাবে না করার কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে? আপনি কি শুনেছেন যে শিক্ষকরা যখন দল দাসত্ব করে এবং বিভিন্ন দল যখন যেই দল ক্ষমতায় থাকে তাদের দাসত্ব করে এমনকি দেশ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, কখনো বেগম পাড়া বানায়, এই জন্য তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে? শুনেন নাই। অধ্যাপক তাসরিক হাবিব তিনি কিন্তু বাংলা বিভাগের অধ্যাপক। আমি নিজে আমার সামাজিক মাধ্যমে, আমি যদি ভুল না করে থাকি, যেহেতু আমি লেখক মানুষ, আমার লেখা অনেক মানুষ পড়ে, আমি আমার সামাজিক মাধ্যমে তাকে নিয়ে লিখেছিলাম এবং সমালোচনা আমি করেছিলাম যে হ্যাঁ, উনি একজন শিক্ষক মানুষ, ওনার যদি ভাইরাল হতে ইচ্ছে করে, যেটা উনি নিজেই বলেছেন আমি ভাইরাল হতে চাই, তাহলে তিনি তো লেখালেখি করে ভাইরাল হতে পারেন। তিনি অন্য কোনো কাজ যেটা উনি পারেন সেটা করে ভাইরাল হতে পারেন। তিনি গান গেয়ে যেটা তিনি পারেন না এবং বেসুরো গলায় গান গাচ্ছেন সেটা করে কেন ভাইরাল হওয়ার চেষ্টা করছেন? এবার আমি সেই লেখায় বলেছিলাম যে আসলে এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড। অন্যান্যরা যদি মুখ খুলে তাদের দিকেও তাদের মুখ থেকেও এই ধরনের কিছুই বের হবে, গান না হোক অন্য কোনো বিষয়। আমি বলছি না সকল শিক্ষক কিংবা শিক্ষার্থীরা এমন, অবশ্যই না। আমরা অনেকেই পাশ করে বের হয়ে গেছে, অনেকেই পাশ করতে এখনো পড়ছে, ভালো আছে। কিন্তু ওভারঅল স্ট্যান্ডার্ড, একটা ইন জেনারেল কথা বলতে আমি জেনারেলাইজ করেই বলেছি ব্যাপারটা, যে এটাই আমাদের স্ট্যান্ডার্ড। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাসরিক হাবিব কি তার ক্লাস নিতেন না? তিনি কি ঠিকভাবে ক্লাস নিতেন না? তিনি কি ক্লাস না নিয়ে কনসালটেন্সি করতেন, অন্য জায়গায় পড়াতেন? তিনি কি সারাদিন রাজনীতি করতেন? তিনি কি দেশ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন কোনো দলের সাথে যুক্ত হয়ে? এর কোনো কিছু যদি না হয় তাহলে প্রশ্ন কি থেকে যায় না যে তিনি তার সামাজিক মাধ্যমে বেসুরো গলায় গান গাবেন না কি করবেন? সেটা তো তার ব্যাপার। তাকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন, তাকে নিয়ে আপনি ট্রল করতে পারেন। আমি যেমন তাকে সমালোচনা করে লিখেছি, কিন্তু তাকে তার একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি কেন দেওয়া হবে? একজন ব্যক্তিগত মানুষ, তিনি তো একজন ব্যক্তি বিশেষ, তিনি তার সামাজিক মাধ্যমে কি করবেন এটি তো তার একদম নিজস্ব ব্যাপার। এর চাইতেও বড় ব্যাপার হচ্ছে আপনারা তাকে একাডেমিক কার্যক্রমে অব্যাহতি দিলেন, ঠিক আছে দিয়েছেন, তিনি তো এখনো চাকরিতে বহাল তবিয়তে আছে, এরপর তো তিনি বেতন পাবেন এবং চাকরি তো করতেই থাকবেন। তাহলে উনি তো এরপরে সামাজিক মাধ্যমে গিয়ে এরপরে আরো মহা আনন্দে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে গান গাইবেন বোধ হয়। সুতরাং আপনাদেরকে প্রশ্ন করতে হবে যে তাসরিক হাবিব আসলে কি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে? মানে আপনারা আর কতদিন জোর করে সেরা হবেন, আর কতদিন জোর করে নিজেদেরকে সেরা দাবি করবেন? যেখানে বাংলাদেশের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ববি হাজরা তিনি নিজে বলতে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এখন কোচিং সেন্টারের মতো, এবং সেখানে আসলে যারা গবেষণা করে তারা প্লেজারিজম করে, কপি পেস্ট করে, তাদের চাইতে বরং প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ কিংবা ব্র্যাক ইউনিভার্সিটি ভালো। আমি যদিও ওনার এই বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত করেছিলাম এবং আমি অবশ্যই এ নিয়ে একটা লেখা লিখেছিলাম এবং ভিডিও করেছিলাম। ভিডিওটা আমি আমার এখানে এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, তিনি যখন এই কথা বলেছেন তখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি? আপনারা কি পেরেছেন? তাকে অব্যাহতি দিতে পারেননি। তিনি কিন্তু বাংলাদেশের এখনো শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে রয়ে গেছেন। সুতরাং তাসরিক হাবিব আসলে এখানে কোনো ম্যাটার না। তাসরিক হাবিবকে আপনারা যদি অব্যাহতি দেন যে তাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এতে কিছু যায় আসবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, প্রশ্নটা রেখে গেলাম, আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। আপনারা কি মনে করেন, তাসরিক হাবিবকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কি আদৌ তাদের নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তাসরিক হাবিবের স্ট্যান্ডার্ডেই পড়ে?